your AdSense account was deactive because it is inactive। অর্থাৎ আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা অনেকদিন লগ ইন না করার কারণে এটা ডিঅ্যাক্টিভ করা হয়েছে। তো এটাকে অ্যাক্টিভ করার জন্য নিচে কিন্তু বলে দিয়েছে টু রিঅ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট ইউ মে নিড টু ভেরিফাই ইউর ফোন নাম্বার অ্যান্ড সাবমিট ইউর এক্সিস্টিং অর নিউ সাইট ফর রিভিউ। নিচের এই কথাটার সারমর্ম এরকম যে আপনার একটা সাইট দ্বারা আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে যে নাম্বারটা রয়েছে ওই নাম্বার দ্বারা ভেরিফিকেশান করতে হবে। সেটা আপনি আপনার ইউটিউব দ্বারা করতে পারেন অথবা আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে সেটা দ্বারাও করতে পারবেন। তো এটাকে কিভাবে রিঅ্যাক্টিভ করবেন চলুন দেখে আসি। তো রিঅ্যাক্টিভ করার জন্য সবচাইতে পপুলার হচ্ছে ইউটিউব। তো আমরা ইউটিউব দ্বারা দেখাচ্ছি। তো আপনি কি কাজ করবেন, প্রথমে আপনার ইউটিউবটাকে লগ ইন করে নেবেন যে কোনো ব্রাউজারে। লগ ইন করার পরে এখানে একটা অপশন দেখতে পারবেন আর্ন। তো আর্নে ক্লিক করবেন। আর্নে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই নাও, এই অপশনটি আপনি ক্লিক করবেন। দেখেন আমার এখানে কিন্তু 3টা স্টেপ চলে এসেছে। আপনার কিন্তু শুধুমাত্র দ্বিতীয় স্টেপও আসতে পারে। তো আপনার যদি দ্বিতীয় স্টেপ আসে তাহলে আমি প্রথম স্টেপ করার পরে দ্বিতীয় স্টেপে যখন যাব ওই দ্বিতীয় স্টেপ থেকে আপনি কাজ করা শুরু করবেন। তো চলুন 1 নম্বর স্টেপটা কিভাবে ফিল আপ করবেন দেখে আসি। দেখেন 1 নম্বর স্টেপটা একদম সহজ। জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে অনেকগুলো রুলস অ্যান্ড টার্মস আসবে, এগুলো জাস্ট আপনি পড়ে নিতে পারেন, আর না পড়ে নিলেও সমস্যা নেই। আপনি স্ক্রল ডাউন করে একদম নিচে চলে আসবেন। আসার পরে আই অ্যাকসেপ্ট দি বেস্ট টার্মস, এটাকে ফিল আপ করে দিয়ে অ্যাকসেপ্ট টার্মস এখানে ক্লিক করবেন। সাথে সাথে কিন্তু আপনার প্রথম স্টেপটা ফিল আপ হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন ডান, ডানটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এখন আসুন দ্বিতীয় স্টেপ, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো দ্বিতীয় স্টেপটা কিভাবে ফিল আপ করবেন চলুন দেখে আসি। স্টার্টে ক্লিক করুন। স্টার্টে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এইখানে ক্লিক করুন। করার পরে 3টা কিন্তু অপশন পেয়ে যাবেন। ইয়েস আই হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাডসেন্স অ্যাকাউন্ট ফর ইউটিউব অর অ্যাডসেন্স অ্যাকাউন্ট, অর্থাৎ আপনার একটা ইউটিউব অ্যাডসেন্স অ্যাকাউন্ট রয়েছে, এখানে জাস্ট ক্লিক করবেন। এরপরে কন্টিনিউয়ে ক্লিক করুন। কন্টিনিউ করার পরে আপনার যে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা রয়েছে সেই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট যদি এখানে শো করে থাকে তাহলে সেটা সিলেক্ট করে দেবেন, অথবা যদি এখানে না দেখতে পারেন তাহলে ইউজ অ্যানাদার অ্যাকাউন্ট এখানে ক্লিক করেও কিন্তু আপনি সেই অ্যাকাউন্টটা লগ ইন করতে পারবেন। তো আমার এখানে লগ ইন করা রয়েছে, আমি আমার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা জাস্ট লগ ইন করে নেব। এখন কিন্তু আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের সব বিবরণী কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। সব কিছু ঠিকঠাক থাকলে আপনি কন্টিনিউয়ে ক্লিক করবেন। এরপরে আপনি আপনার ইউআরএলটা দেখতে পারবেন। এরপরে সেট আপ অ্যাকাউন্ট এখানে জাস্ট ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে আপনার ফোন নাম্বার দ্বারা ভেরিফিকেশন করতে বলবে। তো আমি এখানে টেক্সট মেসেজ এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে যে সেন্ড রয়েছে এই সেন্ডে জাস্ট ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমার যে ফোন নাম্বার রয়েছে ওই ফোন নাম্বারে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে বসিয়ে দিতে হবে। এরপরে সাবমিটে ক্লিক করব। তো সাবমিটে ক্লিক করার সাথে সাথে আপনার কাছে 2টা ইন্টারফেস আসতে পারে। 1 নাম্বার আপনার সরাসরি এরকম আসতে পারে অথবা এরকম আসতে পারে। তো এইরকম যদি 2টা আসে তাহলে মনে করবেন আপনার প্রবলেমটা সলভ হয়ে গিয়েছে। অনেকেই ভাবে যে এখানে রিঅ্যাক্টিভে ক্লিক করব কিনা। তো আপনি রিঅ্যাক্টিভে ক্লিক করতে পারেন, সমস্যা নাই। তো রিঅ্যাক্টিভে ক্লিক করার পরে এরকম কিন্তু ইন্টারফেস আসে। আসার পরে অনেকে ভয় পায় যে এরপরে কি করতে হবে। আসলে ভাই আপনার প্রবলেমটা সলভ হয়েছে। এখানে আপনাকে বলেছে যে একটা ওয়েবসাইট অ্যাড করার জন্য। তো আপনি যদি ওয়েবসাইট দিয়ে কাজ করতেন তাহলে কিন্তু এটা অটোমেটিক্যালি অ্যাড হয়ে যেত। তো আশা করি বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।